আদাবার ইউনিয়ন শাখার সভাপতি জনাব শহীদুল ইসলাম দিয়েছি উপস্থিত আছেন দৌলতপুর থানা বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বিলাল হোসেন, সাবেক চেয়ারম্যান উপস্থিত আছেন, সাবেক চেয়ারম্যান দৌলতপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কারাগার কলেজ উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক দৌলতপুর বাংলাদেশ জাতীয় দল দৌলতপুর উপজেলা শাখার জনাব হারুন রশিদ উপস্থিত আছেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুব বিষয়ক সম্পাদক জনাব ফওয়াজ হোসেন, সুফি মণ্ডলী ও এখানে উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক দৌলতপুর থানা ছাত্র দলের আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা সহ এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং তার অংশগ্রহণের যে নেতৃবৃন্দ, এখানে উপস্থিত এই কপিলা ফুটবল খেলার দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো কপিলা ফুটবল টুর্নামেন্ট হয়, এই প্রথম বেনজির আহমেদ বাচ্চুর নেতৃত্বে আদাবাড়িয়া গ্রামে আমার ছেলের নামে এই খেলা হলো। এই কারণে আমি বেনজির আহমেদ বাচ্চু সহ এই খেলার যারা আয়োজক তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু আমার ছেলের নামে, আমার ছেলে গত 4.5 বছর পূর্বে ঢাকায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল, তার নামে এই খেলা দিয়েছে। এই জন্য অবশ্যই আমি এবং আমি আমার পরিবারের পক্ষ থেকে আদাবাড়িয়া গ্রামের বাচ্চুর নেতৃত্বে যারা এই খেলার আয়োজন করেছেন প্রত্যেকের কাছে আমার পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, সুধী মণ্ডলী, দীর্ঘ 16 বছর আমরা এইভাবে কোনো মঞ্চে জায়গা করতে পারি নাই, কোনো জায়গায় কথা বলতে পারি নাই। 5ই আগস্টের পর আমরা কথা বলার সুযোগ পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। প্রায় 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা মিটিং করতাম চুরি করে আমার বাড়িতে, আমার বাড়ির ভিতরে, তাও দেখা যেত আমরা মিটিং করছি 50 জন নেই, 100 জন পুলিশ এসে আমার বাড়ির সামনে ঘিরে রাখছে আমার বাড়িকে, সময় বেঁধে দিত 1 ঘন্টার মধ্যে মিটিং শেষ করতে হবে। অন্তত সেই পরিত্রাণ আমরা পেয়েছি। আজকে 1971 সালের 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল। আর 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি। এই জন্য যারা রক্ত দিয়েছে 71 সালে এবং 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা রক্ত দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের জন্য আল্লাহ বেহেশতবাসী করে। এটি ফ্যাসিস্ট সরকার, এটি স্বৈরাচারী সরকার, যারা 26 লক্ষ কোটি টাকা, যেটা 7 বছরের বাজেট বাংলাদেশের, 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে, দুর্নীতি করে, বিদেশে পাচার করে আজকে তারা বিদেশে পালিয়েছে, শান শৌকতের সাথে বাস করছে। এখনো ভারতে বসে হাসিনা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা সজাগ থাকবেন, এই ষড়যন্ত্রকারীদের হাতকে বুঝতে হবে। এই ষড়যন্ত্রকারীরা যাতে বাংলার মাটিতে আর জীবনে না আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের নেতা তারেক রহমান আলী 31 দফা দিয়েছেন, যে 31 দফার মধ্যে
কৃষকের সমস্যার সমাধান আছে, ছাত্রদের সমস্যার সমাধান আছে, কৃষক শ্রমিকদের সমস্যার সমাধান আছে, এদেশের সাধারণ মানুষের সমস্যার সমাধান আছে। ইনশাল্লাহ আগামী দিনে সাধারণ নির্বাচনে যদি আমরা ক্ষমতায় আসি 31 দফার মাধ্যমে, 19 দফা শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখানে যারা বৃদ্ধ আছেন, যারা বাচ্চা ছেলে, তারা জানেন না আজকে আমরা ইরি ধানের আবাদ করি। আগে ধান হতো আউশ ধান কয় মন? 4 মন, 5 মন, 3 মন, তার বেশি হতো না। বছরে একবার ধান হতো। বলেন আপনারা এদেশে ইরিগেশন কে নিয়ে এসছে? এদেশে সারা টিউবওয়েল কে নিয়ে এসছে? এদেশে ইলেকট্রিক পল্লী বিদ্যুৎ কে নিয়ে এসছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে গার্মেন্টসে লক্ষ লক্ষ মা বোন সন্তানরা চাকরি করে। এই গার্মেন্টস বাংলাদেশে কে নিয়ে এসছে? আজকে যুবক ছেলেরা জানে না এটা নিয়ে এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করা হয়েছে। আমাদের 3 বছর পূর্বে মালয়েশিয়া স্বাধীন হয়েছিল। আজকে আমরা মালয়েশিয়া চাকরি করতে যাই, কিন্তু রাষ্ট্রপতি জিয়া যদি বেঁচে থাকতেন আর বাংলাদেশে যদি 20 বছর ক্ষমতায় থাকতেন, বিদেশিরা বাংলাদেশে আসতো চাকরি করতে, আমরা বিদেশে যেতাম না। আজকে বাংলাদেশের মানুষ বেকার থাকতো না। আজকে বাংলাদেশে বিদেশ থেকে আসতো চাকরি করতে। কিন্তু ভারত সহ কিছু বিদেশি চক্রান্তকারীরা যেমন বাংলাদেশের উন্নয়নের দিকে চলে গেল, বাংলাদেশের যখন মানুষের অভাব দূর হলো, 75-এর 15 আগস্টের আগে মানুষ ভাত খেতে পায়নি। বলেন মুরব্বী যারা আছে তারা বলেন, আপনারা যুবকদের বলবেন কি অভাব অনটন গেছে। বাংলাদেশের মানুষের এক বেলা ভাত খেতে পায়নি। নগরখানা খোলা হয়েছিল। সেই পরিত্রাণ থেকে জিয়াউর রহমান বাংলাদেশকে পরিত্রাণ দিয়েছিল। যখন শেখ মুজিব আলমগীর কাছে আত্মসমর্পণ করলো 25শে মার্চ 71 সালে, বাংলাদেশের মানুষের দিক জ্ঞান হারা হয়েছিল। যুবকরা শুনে নাও, সেদিনকে আমি মেজর জিয়া বলছি, সেনাবাহিনীর থেকে রিভল্ট করে উনি মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করে 26শে মার্চ চিটাগাং বেতার কেন্দ্র থেকে। তারপরে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টের বাংলাদেশের সেনাবাহিনীরা রিভল্ট করে এবং বাংলাদেশের পক্ষে যুদ্ধ ঘোষণা করে। তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কেউ করে নাই। আজকে শেখ হাসিনা মনে করছিল, আওয়ামী লীগ মনে করে এটা তাদের বাপতি রাজত্ব, এটা তাদের বাপতি রাজত্ব না। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের 30 লক্ষ শহীদ হয়েছে। আওয়ামী লীগের কোন নেতার ছেলে শহীদ হয়েছে? বলেন। এদেশের কৃষকের ছেলে শহীদ হয়েছে, এদেশের শ্রমিকের সন্তান শহীদ হয়েছে, এদেশের ছাত্র যুবক শহীদ হয়েছে। তারা কেউ স্বাধীন হয় শহীদ হয় নাই। তারা কলকাতায় পার্ক স্ট্রিটে বসে আনন্দ উল্লাস করেছে ভারতের টাকায়, ভারতের ইতে। দেশ স্বাধীন হলো, পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করবে। লেফটেন্যান্ট জেনারেল উসমানী যেমন আত্মসমর্পণে আসছিল, তার প্লেনে গুলি করা হয় সিলেটে, বাধ্য হয়ে তারা ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আজকে ভারতের মোদি বলে তারা নাকি দেশ স্বাধীন করে দিয়েছে। হয়তো আমরা 1 বছরে স্বাধীন হয়েছি। আমাদের সন্তানরা, আমাদের যুবক ভাইয়েরা, ছাত্র জনতা, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা যারা যুদ্ধে 30 লক্ষ রক্ত দিল, ভারতের কয় হাজার রক্ত দিয়েছে? রক্ত দিয়েছে তো বাঙালিরা, বাংলাদেশের মানুষরা। ভারতের সেনাবাহিনীতে রক্ত দেয়নি, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা। তাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। আজকে আওয়ামী লীগ, হাসিনা কি বলতো? হাসিনা পালি ভারতে কা আওয়ামী লীগের যদি কেউ থাকে তারা শুনে নাও, আমার নেত্রী খালেদা জিয়া বলেছিল এখন 111 হয়, বাংলাদেশের মাটি আমার জন্ম, বাংলাদেশ আমার মাটি, বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। তাকে মিথ্যা অন্যায় ভাবে জেল দিয়েছে, তারপরেও সে বাংলাদেশ থেকে বিদেশে যায় নাই। বিদেশে গেছে কবে? মুক্ত হওয়ার পর। সে অসুস্থ অবস্থায় হাসিনা বলেছিল 78 বছর বয়স, মরে না কা, মরে মরে করে মরে না কা। ও মৃত্যু কামনা করেছিল খালেদা জিয়ার। কাজ হাসিনা তুমি কোথায়? তুমি বলে তোমার লাশ বলে জীবিত বাংলাদেশে আসবে না। আজকে খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় গেছে জানেন? আজকে মধ্যপ্রাচ্য জিয়া পরিবারকে কি ধরনের সম্মান দেয় আপনারা যারা ইউটিউব দেখেন, পেপার দেখেন, দেখেছেন?
কাতারের বাদশার ব্যক্তিগত অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, পৃথিবীর অন্যতম সেরা এয়ার অ্যাম্বুলেন্স, যার মধ্যে আইসিইউ আছে, যার মধ্যে ডাক্তারি সমস্ত ব্যবস্থা আছে, সে তাকে দিয়ে সেই প্লেনে লন্ডনে চিকিৎসার জন্য পাঠাইছে কাতারের আমিরটাকে। আর সৌদি আরবের বাদশা উমরা করার জন্য তার রাষ্ট্রদূতকে দিয়ে দাওয়াত দিয়েছে খালেদা জিয়াকে সরকারি খরচে উমরা করাবে। আর হাসিনা ভারতে পালিয়ে আছে, খালেদা জিয়া কিন্তু পালায়নি, আমরা কিন্তু দৌলতপুর থেকে পালাইনি। আজ আপনার রেজাল্ট চৌধুরী কোথায়? আজ আমাদের ছেলেরা কোথায়? দৌলতপুরের মাটিতে বাস করছে না। আজ যখন চৌধুরী 4 তারিখে অস্ত্র নিয়ে রামদা দিয়ে মহড়া দিল, 5 তারিখ পর পাচ্ছে আর কই দেখেন না? আমরা তো দৌলতপুরের মাটির থেকে বিএনপির কোন নেতা পালাইছে? আমরা জেল খেটেছি কিন্তু দেশ ছাড়ি নাই, দৌলতপুরের মাটি ছাড়ি নাই। আমি 4 বার জেল খাটছি কিন্তু দৌলতপুরের মাটি ছাড়ি নাই। এই যে বাচ্চু আমার সাথে জেলে ছিল, বিল্লাল চেয়ারম্যান জেলে ছিল, মোস্তফা চেয়ারম্যান জেলে ছিল, একসাথে জেলে ছিলাম। এই আমরা সামনে লাইনে যারা বসে আছি সবাই 3টি 4টি 5টা মামলার আসামি ছিলাম, এখনো আছি। কেউ কেউ মুক্ত হয়েছে, আমার নামে এখনো 3টা মামলা আছে, এখনো স্টিল লাভ। মিথ্যা নাশকতা মামলা রাত্রে ধরে নিয়ে যায় বলে ককটেল পাওয়া গেছে। আপনারা তো সবাই জানেন আশরাফ বলে এটা মধুগড়ের একটা গরিব মানুষ, তাকে একবার গ্রেপ্তার করলো, আরেকবার মিথ্যা মামলা দিল। আমি হচ্ছে চিনিও না তাকে, তার অপরাধ সে বিএনপির সাপোর্টার, সে বিএনপির কোনো নেতা না। বিএনপির পক্ষে কথা বলে একটু চার দোকানে জোরে কথা বলে। আমরা এদেশ ছেড়ে পালাবো না, আমরা বাংলাদেশের মাটিতে জন্ম, বাংলাদেশে আমার নেত্রী বলেছে এদেশ আমাদের, এদেশ ছেড়ে আমরা পৃথিবীর অন্য কোনো দেশে যাব না। এদেশের উন্নয়ন করার জন্য তারেক রহমান ব্যস্ত। তারেক রহমানের নামে 80টা মামলা, অনেক মামলায় খালাস পেয়েছে, আর হয়তো অচিরেই বাকি মামলায় খালাস পেলে উনি বাংলাদেশের মাটিতে আসবেন এবং আমরা চেষ্টা করবো কুষ্টিয়া দৌলতপুরের মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে আপনাদের সামনে আগামীতে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এদেশের ভদ্র নম্র এই আইনমন্ত্রী, আইন উপদেষ্টা গত পরশুদিন একটা স্ট্যাটাস দিয়েছে মোবাইল, একটু বক্তব্য বেশি হয়ে গেলে কিছু মনে করেন না। উনি কি বলেছেন? হাসিনার মুখ, আসিফ নজরুল সাহেব বলেছে হাসিনার মুখ সবসময় বাজে কথা ছাড়া ছিল না। এবং লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটু আগে আমি বললাম, বলেন তার চিকিৎসা করতে কেন আপনারা বিদেশ পাঠাচ্ছেন না? বলে মরে কই মরে তো না, বলে সে চাইছিল খালেদা জিয়া মরে যাক, উনি এককভাবে বাংলাদেশের বাপতি সম্পত্তি উনি শাসন করবে, লুটপাট করে খাবে। আর খালেদা জিয়ার মুখে তার কয়েকদিন আগে সম্ভবত